আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ভিউয়ার্স। আজকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলের মাঠের দৃশ্য। দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে আমাদের গ্রাম অঞ্চলের মাঠ এটি। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিও করে। দেখতে পাচ্ছেন আসলে গ্রামের যে অপূর্ব সৌন্দর্য সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের রাস্তা এবং এই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামে মানুষ যাতায়াত করে থাকে। মোটামুটি বলা চলে এটি একটি ব্যস্ততম রাস্তা। আমার ডাইনে বামে এটা একটি ড্রাগন ক্ষেত, অনেক বড় এই ক্ষেতটি, মানে কয়েক বিঘা নিয়ে ড্রাগন ক্ষেত। এটা দেখতে পাচ্ছেন অনেক দূরে, অনেক বড়, মানে মানে আমাদের অঞ্চলের এলাকার সবচেয়ে বড় ড্রাগনের ক্ষেত এটা। এটা আমার বাড়ির থেকে হয়তো 500 গজ দূরে হবে এরকম। তো যাই হোক, এই পাশেও আছে ড্রাগন, মালটা। দেখতে পাচ্ছেন এই যে মালটা লেবুর প্যাকেট করে রেখেছে, ওই যে প্যাকেট দিয়ে রেখেছে ফলগুলো সংরক্ষণ করার জন্য। এটা মালটার ভুঁই, মালটার ক্ষেত। আর এদিকে আপনার ধানের চাষ। আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শীত মৌসুমের জন্য যে আমাদের এলাকার নামকরা গুড়, পাটালি, সিন্নিও বলে থাকে অনেকে, তৈরি হয়ে থাকে সেই রসালো রস দিয়ে। খেজুর গাছ, সারি সারি সারিবদ্ধ খেজুর গাছ দেখতে পাচ্ছেন। আসলে অপূর্ব দৃশ্য, খুবই সুন্দর। আসলে এসব দৃশ্যগুলো আমি সবসময় আমার চোখে দেখে থাকি, যেহেতু আমার বাড়ি গ্রাম অঞ্চলে। এটা 4 রাস্তার একটা মোড়, এখান থেকে বিভিন্ন দিকে যায় মানুষ। এই যে দেখছেন খেজুর গাছ আর খেজুর গাছ, আর এই যে সব ফসলি জমি, ফসলি আবাদ দেখতে পাচ্ছেন সব। মানে সব দৃশ্য আসলে কি বলবো, যারা শহরে বসবাস করে থাকেন তারা তো এমন দৃশ্য কখনোই চোখে দেখতে পান না। তো আমি বলবো শহরে যারা বসবাস করেন তারা যদি মাঝে মধ্যে সময় পান তাহলে অবশ্যই গ্রামের সৌন্দর্য উপভোগ করে যাবেন। অবশ্যই 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 ভালো লাগবে ইনশাআল্লাহ। এটাও একটা ড্রাগনের ক্ষেত। আসলে বর্তমানে আমাদের অঞ্চলে ড্রাগন, পেয়ারা, মাল্টা, চায়না লেবু এগুলার হিউজ পরিমাণ চাষ হচ্ছে আর কি। পাশাপাশি ফসলি জমি তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে দিগন্ত জুড়ে এই যে ফসলের ক্ষেত, মাঠ, ও ভিতরেও আছে দেখতে পাচ্ছেন, যেগুলা দেখা যাচ্ছে একটু ইয়ে মতো, ওগুলা হচ্ছে সব মাল্টা বাগান। ফসলের মাঝখানেও মাল্টা বাগান আছে। আর এই যে খেজুর গাছ, মানে শীত মৌসুমে এই খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করে থাকে সেই রস থেকে বিভিন্ন উপকরণ তৈরি হয়ে থাকে এবং খুবই সুস্বাদু এই খেজুরের রস। এত সুস্বাদু মানে বলার মতো না। যারা খেয়েছেন একমাত্র তারাই এটা জানেন, তাছাড়া অন্য কেউ এই রসের স্বাদ কেমন সেটা কেউ বলতে পারবে না। তো যারা খেয়েছেন তারাই এটা উপলব্ধি করতে পারবেন যে আসলে কতটা সুমিষ্ট। শুধু মিষ্টি বলা ভুল হবে, অনেক সুমিষ্ট। আসলে গোধূলি লাগলে এত সুন্দর লাগছে দৃশ্যগুলো, মানে তারপরে আকাশ দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই আপনাদের দেখানোর উদ্দেশ্যেই করলাম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য দোয়া রাখছি, সকলেই যেন ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ পাক সকলের ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এটাই হোক আমাদের কামনা। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।